একটা বছর ফেজ আনা বন্ধ করো, কাঁটাতারের হেগুল থেকে আমরা রাখবো। দুলা ভাই দুগলা ফেজ নিয়েন আমরা কয়েন নিহি খায়েঙ্গে। তোরার ফেজ নিয়ে তোরা হইতা থাকো শিববের দল। তোরার কাডল ফাঁকলে আমরা না আনলে কাডল কোনো রাখা দেওয়ানের জিনিস না, এটা খাউন না জিনিস। কয়দিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো, তোরা হালানেরও জায়গা পাইতি না, ঠিক কিনা কও? তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না, আমরা কি গরু খাওয়া ছাইড়া দিছি মনে করছ? আমরা শিক্ষিত ফলাফাইটা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরুর চাষ করেছে। সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উফ উঠছে, ঠিক কিনা? আমাদেরকে দেখা রক্ত চক্ষু গরম করবা সেই দিন আর নাই। দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকে লেখছে কই ইন্ডিয়ার তার বেলা আমরা ভিতরে ঢুকা লাগবো, তো ফলাফানি কইছে আইলে বাউন বেড়া দিয়ে আইয়েন। তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ। বাউন বেড়া দিয়ে আইয়েন, আমরা রেডি রয়েছি। আমি গত পরশু দিন বাউন বেড়া বাইফুল গেছিলাম। আমি তোরা কি তারে কয় হুজুর রেডি, আপনি টেনশন করেন না ভাইও। আমরার কারণে আমরা হালানি গেছি। আমি ইন্ডিয়া গিয়ে দেখছি এটা বেলা মানে এখান দিয়ে ওখানে তো টয়লেটে নাই, এখান কি টয়লেটও তো নাই। রেল লাইনের কান্দার ভিতরে বইয়া কারবার সেটা না, টয়লেটও তো ওখানে বানানি হিংসতা। আর আমরা কলাকান্দি সিভারমি দাই আসা একই টাইলস লাগাই না টয়লেট, মনে করবো হুইতালা। আরে আমরার খাচ্ছতে ইন্ডিয়ার তার আমরার লগে বেড়াগিরি দেখায় রে, খালি আমরার খাচ্ছতে। আমরা যদি কিন্তু সুযোগ খেলুই লইতাম পারতাম, সকালবেলা ঘুমে তুইটা লইতাম পারতাম। আমরা সারি স্কুলে যাওয়ানোর আগে যদি কুবাইয়া করে ফেস লাগাইতো, কয়টা রৌন লাগাইতো। আমরা বুড়া বেড়াইতে যারার আব্বা যারার ফুট বিদেশ থাকে তারা যদি কুবাইয়া টাবাইয়া কয়টা খেত লাগাইয়া মরিচ গাছ লাগাইতো, রৌন লাগাইতো, ফেস লাগাইতো, তাহলে আমরা তারা ইন্ডিয়ার এত কথা কইতে পারে না। আমরা আলু লাগাইলে কি ইন্ডিয়াতে কম হয়? আমরা ফেস লাগাইলে কম হয়। কেরে এমন একদিন গেছে না, আমরা শহীদ তলে ফেস আসিন, আমরা ওই সালের লগে তরকের লগে বেড়িয়েতে ফেসাইয়া ফেসাইয়া চুলের বেনির মতো রৌন টাঙ্গাই রাখছে। এই দিন আমরা গেছে নি রে, দুইটা খেও দিয়া মাছ ধরে লই আইছে। এবার ফেস দেন দিছে, এবিডি ফেস করলে মাছটি রাঞ্জা ধন্যা ফাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া গেছে নি রে দি। অহন আমরা ইন্ডিয়ার তারা টিটকারি মারে গেলে টিটকারি মারে। যেই দিন আমরা আড্ডা শিক্ষা লাইছি, যেদিন আমরা চা স্টলের আড্ডা শিখছি, ফেস করা সাইডা দিছি, রসুন করা সাইডা দিছি, কাঁচামরিচ করা সারা দিছি, ধন্যা ফাতা সাইডা দিছি, এই দিন তারা টিটকারি মারে। আমরা ফেস ছাড়া চলবা কেমনে? আমি অহনও আবার কইতে আসি, আজকে কলাকান্দি মাহফিলের পরে আগামীকালকে এখন ফেস লাগানোর সিজন, সবাই কুবাইয়া করা ফেস লাগাও। যার যত সারা সাবডি আছে ফেস লাগাই দাও, গাতাটারও কাটিয়া সাইডুকুল দা বান্ধা করে তেলাফি হালাই দাও। এটি কোনো ঘনকল হালা লাগায় না, একবার হালাইতে পারলে মরণে রাখ পর্যন্ত হইতে থাকে হইতে থাকে। এটি পরিকল্পনা টরিকল্পনা একটু কম বুঝে। তাহলে ফেস থাকবো আমরা শহীদ তলে, রসুন থাকবো আমরা তীরের লগে, ওই গাতার ভিতরে মাছ থাকবো, এরপরে উড়ানের ভিতরে আম্মায় মাছা দিয়া লাউ লাগাইবো, সই লাগাইবো। আমরা কোনো কিছু কিনার যাইতাম না, খালি একটা বছর ফেজ আনা বন্ধ করো, কাঁটাতারের হেগুল থেকে আমরা রাখবো। দুলা ভাই দুগলা ফেজ নিয়েন আমরা কয়েন নিহি খায়েঙ্গে। তোরার ফেজ নিয়ে তোরা হইতা থাকো শিববের দল। তোরার কাডল ফাঁকলে আমরা না আনলে কাডল কোনো রাখা দেওয়ানের জিনিস না, এটা খাউন না জিনিস। কয়দিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো, তোরা হালানেরও জায়গা পাইতি না, ঠিক কিনা কও? তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না, আমরা কি গরু খাওয়া ছাইড়া দিছি মনে করছ? আমরা শিক্ষিত ফলাফাইটা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরুর চাষ করেছে। সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উফ উঠছে, ঠিক কিনা? আজকে কলাকান্দির তারা সিদ্ধান্ত নাও, তোমার কাঁটাতারের হেগুলাইয়ে যদি দুলাবাই না ডাকসার পরে আমার আবার বিষয়টা বার কইল। আনারস ফাইকা গেলে গাড়ি কি রাখতে দেওয়া যাবো? এরা রপ্তানি করা ছাড়া তাদের উপায় নাই। আর রপ্তানির লেগে আমরা দেশে যেই সুবিধা, অন্য দেশে এত সুবিধা না। আমরা তো দিয়া ক্যাশটে হালুইয়া যাই, অন্য দেশে প্রসেসিং করে ফাটাইতে কারবার হাঁটতেন, ঠিক কিনা কহ? কাডল দেখবি ওই বিমানের ভিতরে হচ্ছে রয়েছে। আর আপনার দুইটা দিয়ে হালাইলে আপনার টেহা দিয়ে এগুলোই খেলাই কারবার। আমরারও সুবিধা, তোরারও সুবিধা। তোরা যে কস দিতি না চিন্তা করছো তুই কারবারটা কিতা? খালি এক সাইডটা ভাঙনা কথা কই লইব হানো, এক সাইডটা যে কথা শিখছো তোমরা যে সেঙ্গি থালাইতে আমরাই যথেষ্ট, এটা তো তারা বুঝছে না। এমন কায়দা করবা এটাতে মাইন্ড কাসিফা থালাই দিতে হইব, ঠিক কিনা কও? তাহলে আমরা একটা সিদ্ধান্ত নেই, আমাদের এই সারা সাবডি যেই জমিনগুলা খালি আছে এগুলা খালি থাকবে না। রসুন লাগাবো, পেঁয়াজ লাগাবো, কাঁচামরিচ লাগাবো, ধনিয়া পাতা লাগাইবো। আপনি যে
অ্যাডভোকেট না ব্যবসা করি। ব্যবসা। তো উনি যদি ব্যবসা করে দোকান তো খুলেন কয়টায়? সকালেই খুলি। আরে সকালে কি 9টার আগে কি এর দোকান খুলেন আপনি? 9টা 10টার আগে তো খুলেন না। তো ফজর ফইরা হইতেন না, ফজরের নামাজ পড়া আপনার সারা সাবডিডি 2টা কামলা লইয়া নিজে কুবাইয়া নিজের হাতে লাগাতে পারে একটা শান্তি আছে, বার হাবা পায় না। আপনি একটা দোয়াল গাই কিনেন, দুধ দোয়ানি শিক্ষালান, না হলে ভাবিরই শিখাইলাম। আপনি দোকান হয়ে পড়বেন, ভাবিয়ে দুধ দোয়াইয়া গরম ফ্লাক্স করে ফাটাইব, আপনি খাইবেন আর দোকানদারি করবেন। আমরার দেশে আমরা না তো, তখন আমরা যখন অলস হয়েছি তখন আমরা টিটকারি বারুদ্ধ হয়েছে। আর কত টিটকারি সহ্য করবা? এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, ঠিক সময় এসেছে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর। আমাদেরকে দেখে রক্তচক্ষু গরম করবা সেই দিন আর নাই। দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকে লেখছে কই ইন্ডিয়ার তার বেলা আমরা ভিতরে ঢুকা লাগবো, তো ফলাফানি কইছে আইলে বাউন বেড়া দিয়ে আইয়েন। তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ। বাউন বেড়া দিয়ে আইয়েন, আমরা রেডি রয়েছি। আমি গত 4 দিন বাউন বেড়া বাইফুলে গেছিলাম, আমি তোরা কি তারে কয় হুজুর রেডি, আপনি টেনশন করেন না ভাইও। আমরার কারণে আমরা হালানি গেছি। এই বুড়া বুড়া বেড়ায় এই চাষটল বই আড্ডা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, কি আর নামাজ কি আর রোজা, ফাও আড্ডা ঘন্টার পরে ঘন্টা। এত আজাইরা কিনা আপনি? আপনার মতো মানুষ করা ফেস গাছ নিরেলি কাফে হচ্ছে যাবেন গা, শরীরটা আরও ভালো থাকবো, ডায়াবেটিস হইতো না, ভিটামিন ডি খাওয়ান লাগতো না। এরপরে নিজের ক্ষেতের ফসল খাইবেন, কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন নাই। এই এখন যে খান ফাঙ্গাস মাছ 20 এই যে টমেটো খাইয়ালা 20, আপনার খেতে আপনি টমেটো লাগাইয়া খান, আপনি 20 দিচ্ছেন না দিচ্ছেন কইতেন পারবেন। কিন্তু গৌরীপুর বাজারে যে টমেটো হয়েছে আপনি দেখছেন, আপনি ফেঁচাইয়া রয়েছে এটি এমনি ওষুধে। ভাই একটু আত্মমর্যাদা, একটু সুজইয়া কারণ সারা বছর আমাদের টিটকারি বাড়বো, মস্কারা করবো কি? আমি এত হালান্না মানুষ হইলাম কি রে? ইন্ডিয়ার তারা পারে, আমরা পারি না? এটা নিকে আমরা তো ভালো মানুষ। ওখানে তো আমি ইন্ডিয়া গেছি না, মনে করছো? আমি ইন্ডিয়া গিয়ে দেখছি এটা ভালো মানুষ। এটা ওখানে তো টয়লেটে নাই, এটা টয়লেটও তো নাই, রেল লাইনের কান্দার ভিতরে বইয়া কারবার সেটা না। টয়লেটও তো ওখানে বানানি হিসতা। আর আমরা কলাকান্দি সিভার দায়ী আসা একই টাইলস লাগাই না টয়লেট, মনে করবো হুইতালা। সুতরাং তোমরা আমাদেরকে টিটকারি মারতে পারো না। আর্থসামাজিক প্রেক্ষাপটে ভদ্রতায় সভ্যতায় ইন্ডিয়ার চাইতে আমরা অনেক অগ্রদূর, ঠিক কিনা কম? অনেক অগ্রসর আমরা। তারে বসাও বসাও ছাড়ছে, ডরাইছেতে আমার সাহসে না বাড়ছে তার। আচ্ছা যাই হোক, ইমার্জেন্সি, হ্যাঁ ডাক্তার দেখাইস, মার হাবা কর।